নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সমাপন দিবস। এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সমাপন দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সহ সভাপতি ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলে এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সমাজের অন্তিম ব্যক্তির দুঃখ দুর্দশা দূর করার জন্য বর্তমান সরকার কাজ করছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি পর্যবেক্ষণ করলে বোঝা যাবে একাত্ম মানবতাবাদের দর্শনের উপর ভিত্তি করে বর্তমান রাজ্য সরকার চলছে। যে মূল লক্ষ্য হল সমাজের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা, রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করা, দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য কাজ করা, সেই মনোভাব আমাদের উত্তরসূরিরা আমাদেরকে দেখিয়ে গেছেন। সেই পথকে অনুসরণ করে আমরা কাজ করছি। আমি যারা আমাদের যারা কার্যকর্তা তাদেরকে আমরা বলবো, আমরা বিভিন্ন সময়ে আমাদের এই পণ্ডিতজির এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিভিন্ন সময়ে তাদের দর্শন আমরা বিভিন্ন সময়ে ট্রেনিং এর মাধ্যমে আমাদের কার্যকর্তাদের প্রশিক্ষণের সময় আমরা সেগুলি নিয়ে আমরা চর্চা করি। আমি বলবো যারা আমাদের ইন্টেলেকচুয়াল পার্সনরা রয়েছেন, আমাদের যুবক ভাইয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদেরকেও বলবো যে সময়ে সময়ে এই আমাদের যে দর্শন, আমাদের যে চিন্তা ভাবনা, যে ভারতীয়ত্ব বোধ, সেটাকে জাগ্রত করার জন্য আমরাও সময় সময় আমরা যদি এই আলোচনার আমরা যদি প্রয়াস করি, নিশ্চয়ই এই সমাজের জন্য, এই রাজ্যের জন্য, এই রাষ্ট্রের জন্য আমাদের কল্যাণ হবে। আন্দোলন করলে সরকার ককবরক ভাষার প্রশ্নপত্রের উত্তর রোমান হরফে লেখার দাবি মেনে নেবে। পূর্বের অভিজ্ঞতা থেকে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন টিআইএসএফ নেতৃত্বরা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনের দিন থেকে পরীক্ষা কেন্দ্রে তাদের যেতে দেওয়া হবে না। অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অব্যাহত রাখল টিআইএসএফ। ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রেও যেতে দেওয়া হবে না বলে রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান। আগরতলা মানিক্য কোর্টে সাংবাদিক সম্মেলনে টিআইএসএফ জানান, ককবরক ভাষার প্রশ্নপত্রের উত্তর রোমান হরফে লেখার দাবি নিয়ে ছাত্র সংগঠন টিআইএসএফ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ঘোষণা দিয়েছে রেললাইন আটকে দেওয়ার। তবে এর আওতায় বাইরে থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, দুধ ও পানীয় জলের গাড়ি সহ বিয়ের গাড়ি। এদিন ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে। পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের যেতে দেওয়া হবে না বলে জানান টিআইএসএফ এর নেতৃত্ব। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থে যেহেতু এই আন্দোলন, তাই তারা ছাত্রছাত্রীদেরকেও পরীক্ষা কেন্দ্রে যেতে দেবে না। এই উত্তরের পর জানতে চাওয়া হয়, তাহলে ছাত্রছাত্রীরা যদি ফেল করে তাহলে এর দায় কে নেবে? পাল্টা উত্তরে তারা জানান, যারা পরীক্ষায় বসবে তারা রোমান হরফে লিখতে না পারলে তাহলে তারা যখন ফেল করবে তখন তার দায় কে নেবে? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হবে। সরকারের কাছে বহুবার নিয়মিত দাবি করার পরেও সরকার দাবি মানতে চায় না, তাই আন্দোলন করে সরকারের কাছ থেকে দাবি পূরণ করতে চাইছে বলে জানান। আর এটাই একমাত্র তাদের সমস্যা সমাধানের রাস্তা বলে মনে করছেন তারা। কারণ পূর্বের সমস্যার বিষয়ে তুলে ধরে বলেন, পূর্বে সমস্যার সমাধান হয়েছে একমাত্র পথ অবরোধ করে আন্দোলনের পর। তখন সরকার সমস্যার সমাধান করতে তাদের কাছে যায় বলে জানান। এদিন ডিক্লারেশন দিয়েছিলাম 12 তারিখে টিআইএসএফ থেকে ত্রিপুরা রাজ্যব্যাপী রাস্তা ব্লক করা হচ্ছে এবং রেলওয়ে রাস্তা ব্লক করা হচ্ছে। আমরা এখানে শুধু অ্যালাউ করছি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, তারপর বিয়ের গাড়ি, আরও দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে অ্যালাউ করি। আর আপনারা জানেন, এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই। যতটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে, আমরা ওই টাইমের অবধি আমাদের এই বন্ধটা থাকবে। রোড ব্লকেজ করা বা রেল বন্ধ করা, এটাই কি সমস্যার সমাধান মনে করছেন? আমরা সমস্যা ভালো করে সমাধান করার জন্য অনেকবার আপনারাও দেখেছেন টিবিএসসি বোর্ডের সাথে যেটা নিয়মাবলী থাকে, যেটা নিয়ম থাকে, ওইটাতে আমরা গিয়েছিলাম, কিন্তু কোনো সলিউশন পেলাম না। আর আমাদের এটাই আমরা দেখি
বিগত কয়েকদিন আগে কোয়াই যশোদের মেমোরিয়াল কলেজে যে কিছু একটা ঘটনা হয়েছিল, তখন আমরা অনেকবার পুলিশের কাছে যাই, আইনের কাছে গেলাম, বিভিন্ন প্রফেসর যে আছেন ওই প্রিন্সিপালের কাছেও গেলাম, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। যখন আমাদের রাস্তা বন্ধ করে, যখন লাইফলাইনটা বন্ধ করে, ওর পরে সরকার আমাদের কাছে আসে, বলার জন্য আসে। কী করবো, ওদের সিস্টেমে এরকম, ওদের সিস্টেম এরকম করে বানিয়ে রেখেছে। আমরা আর কী করবো, আমরা তো সব রকমের ট্রাই করেছি, আমরা অনেকবার গিয়েছি, লেটার দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি, ওরা এখন মানছে না, তো আমাদের এটাই করতে হবে এখন। ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যেতে দেওয়া হবে না, এই ধরনের মন্তব্যের পর কতটা ছাত্র দরদি ছাত্র সংগঠন টিআইএসএফ সেটা স্পষ্ট হয়ে গেছে রবিবার। স্যান্দন টিভি। ককবরক পরীক্ষার উত্তরপত্র যাতে বাংলা এবং রোমান হরফের ছাত্রছাত্রীরা লিখতে পারে, তার জন্য ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরীর ইতিমধ্যে আশ্বস্ত করা দরকার, যাতে পরীক্ষার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারে। রবিবার টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। তিনি বলেন, ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে লেখার দাবি তারা সমর্থন করেন, কিন্তু একটি সংগঠনের পক্ষ থেকে যে আন্দোলনের ঘোষণা করা হয়েছে তাতে 40 লক্ষ রাজ্যবাসী সমস্যায় পড়বে। তাই দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগঠিত করতে সেই সংগঠনগুলোর উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধান নিয়ে কোনো কথা নেই, বেকারদের চাকুরি নিয়ে কোনো উদ্যোগ নেই এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কোনো হেলদোল নেই, এমনকি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করাও কোনো ব্যবস্থা নেই সরকারের। তা বারবারই প্রমাণিত হচ্ছে বর্তমান সরকারের জমানায়। অভিযোগ তুলে বলেন, 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে, রাস্তাঘাট মেরামত নেই, রেগার কাজ মিলছে না। ভাবতে অবাক লাগে, অভাবের তাড়নায় 3,500 টাকার বিনিময়ে সন্তান বিক্রি করে দিচ্ছে। কতটা অভাব অনটনের শিকার হচ্ছে মানুষ, সে বিষয় নিয়ে সরকারের দিকে আঙ্গুল তোলেন তিনি এবং তিনি কর্মসূচি ঘোষণা নিয়ে বলেন, 12 ফেব্রুয়ারি টিওয়াইএফ এর 58তম প্রতিষ্ঠা দিবস, সারা রাজ্যে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। আমরা আমাদের টিওয়াইএফ এবং টিএসইউ নৈতিকভাবে আমরা সমর্থন জানাচ্ছি, কিন্তু টিবিএসসির প্রেসিডেন্ট যে ধরনের হতকারী সিদ্ধান্তে যুক্তি তুলে কথা বলেছেন, রোমান হরফে লিখলে পড়েই অ্যারেস্ট করা হবে, আমাদের মনে হয় সারা রাজ্য রুট ব্লক করে স্ট্রাইক করে 40 লক্ষ 42 লক্ষ মানুষের সমস্যাটা বাড়বে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যের সুনাগরিক বৃন্দ গণতান্ত্রিক পদ্ধতিকে যারা বিশ্বাস করেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে যারা বিশ্বাস করেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত যাতে রাজ্যের সমস্ত অংশের মানুষের সমস্যা সৃষ্টি না করে সেদিকে আমাদের সকলের নজর দেওয়া দরকার। অত্যন্ত বেদনা বহুল চিত্তে এই কথা বলতে বাধ্য হচ্ছে, বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এবং দ্বিতীয়বার পুনরায় প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের সমস্যা নিয়ে তাদের কোনো কাজ নেই, কথা নেই, যুবকদের সমস্যা সমাধানের জন্য কোনো পরিকল্পনা নেই, শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তার কোনো হেলদোল নেই, স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে আরেকটু উন্নত করা যায় তার কোনো ব্যবস্থা নেই, তা প্রমাণিত। প্রদেশ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে লাভার্থী সম্পর্ক অভিযান কর্মশালার আয়োজন করা হয় রবিবার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, গত 25 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে লাভার্থীদের সাথে কথা বলা এবং আলোচনা করা, তাদের সমর্থন নিয়ে আগামী 2024 সালে সরকার পুনর্গঠন করার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। কমলপুর
PM শ্রীকৃষ্ণ চন্দ্র দ্বাদশ বালিকা বিদ্যালয়ে রবিবার ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ন্যাচারাল রিসোর্স অ্যাওয়ারনেস তথা DNA ক্লাবের উদ্বোধন হয়। উদ্বোধক করেন সাংসদ রেবতী ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা। প্রাক্তন বিধায়ক মনোজ কান্তি দেব এবং সাংসদ রেবতী ত্রিপুরা এই অনুষ্ঠানে বিস্তারিত বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। রিফর্মের দাবি ছিল দীর্ঘদিন ধরে। এরকম অনেক আইন যেমন সংশোধন হয়েছে, নতুন অনেক আইন তৈরি হয়েছে, তার সাক্ষী আমি হতে পেরেছি। সেখানে আলোচনার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলেছেন যে ইংরেজরা চলে যাওয়ার পরে এখন আমাদের দ্বারাই এই দেশটা শাসন হচ্ছে। তো ৭৫ বছর আমরা প্রজাতন্ত্র দিবস পালন করেছি ইতিমধ্যে। তো মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্যমাত্রা রেখেছেন 2047 সনের মধ্যে ভারতবর্ষকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার। এটা প্রত্যেক ভারতবাসীর একটা স্বপ্ন যে আমেরিকা, ইংল্যান্ড, অন্যান্য উন্নত দেশের মতো আমাদের ভারতবর্ষ একটা উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। কিন্তু এই জায়গায় আমরা প্রত্যেকেই জানি একটা রাষ্ট্র তখনই উন্নতি হবে যখন এই রাষ্ট্রের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হয়। জীবনযাত্রার মান উন্নত করতে গেলে অবশ্যই শিক্ষার দরকার। লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির মানুষের কাছে পৌঁছানোর জন্য জনসংযোগ কর্মসূচি হিসেবে হাতিয়ার করেছে গ্রাম চলো অভিযান। এর অঙ্গ হিসেবে রবিবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ১৮ নং বুথ যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি গ্রাম চলো অভিযানে গিয়ে এলাকাবাসীর খোঁজ খবর নেন, মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দেন। লাভার্থীদের কাছ থেকে খোঁজ খবর নেন সরকারি সুযোগ সুবিধা তারা সঠিকভাবে পেয়েছেন কিনা। পাশাপাশি এলাকায় একটি মসজিদ এবং একটি রাধা কৃষ্ণের মন্দির গিয়ে মত বিনিময় করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানা গেছে এলাকার মানুষ সঠিকভাবে প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে ঘর, পানীয় জলের সুবিধা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পেরেছে এবং তৃতীয়বারের জন্য সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সঠিকভাবে সরকারি সুযোগ সুবিধা পেয়ে সকলেই খুশি। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। মেয়রের সাথে ছিলেন স্থানীয় ৩৫ নং ওয়ার্ডের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, জসিমউদ্দিন সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা ক্ষেত্রে প্রায় প্রতি বাড়িতে সবাই ঘর পেয়েছেন এলাকায়, তারপর ফ্রি রেশন পাচ্ছেন, জলের কোনো অসুবিধা নেই, বিদ্যুতের কোনো অসুবিধা নেই, সার্বিকভাবে রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে। এখানে প্রতিটি আমি দেখি সিসি রোড হয়েছে, গলি পেপার ব্লকের রাস্তা হয়েছে, সিসি ওয়ার্ক হয়েছে। সার্বিকভাবেই এলাকার মানুষ অত্যন্ত খুশি। আমি এই কারণে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের নরেন্দ্র মোদীকে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে তারা অভিনন্দন জানিয়েছেন, এবং পাশাপাশি আমার যিনি কর্পোরেটর তাকে তারা খুব ধন্যবাদ জানিয়েছেন। উনি প্রতিনিয়তই সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই কাজগুলি সমস্যার সমাধান করছেন। সার্বিকভাবে আমি বলবো যে প্রতি বুথে যে অভিযান আমাদের এই অঙ্গ হিসেবে আমাদের এই আজকের প্রোগ্রাম, আমরা আজকে এখানে মসজিদে এসেছি, আমরা একটা মন্দিরও যাব, মন্দির এখানে পুরোহিতের যিনি প্রধান ওনার সঙ্গে আলোচনা করব, এবং বিভিন্ন লাভার্থী বাড়িতে আমরা গিয়েছি, সবাই খুব খুশি সরকারের উপরে। নরেন্দ্র মোদীকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী তারা দেখতে চান। তো আমাদের রাজ্যবাসীর যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, মোদীজি আবার তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যক ৪০০ উপর সিট নিয়ে উনি প্রধানমন্ত্রী আসনে আবার অলঙ্কৃত করবেন, সেই হিসেবে এখানকার যারা বুথের বাসিন্দা তারাও যাচ্ছেন মোদীজিকে আবার ৩বারে প্রধানমন্ত্রী দেখতে। রাজধানীর কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোড এলাকায় এক বাড়িতে ঘরের ফলস সিলিং কেটে থাবা বসালো চোরের দল। নিয়ে যায় কিছু স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। বাড়ির কর্ণধার শুভ্রজিৎ দাস পেশায় ব্যাংক ম্যানেজার। তিনি পরিবারকে নিয়ে গত ৮ই ফেব্রুয়ারি গুয়াহাটিতে গিয়েছিলেন। ৯ ফেব্রুয়ারি পাশের বাড়ির লোকজন ফোন করে জানায় তাদের ঘরের দরজা খোলা। যথারীতি বাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে যায়। রবিবার বাড়ি ফিরে শুভ্রজিৎ দাসের পরিবারের প্রত্যক্ষ করতে পারেন ঘরের সমস্ত কিছু লণ্ডভণ্ড, ফলস সিলিং কাটা। খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ছুটে এসে একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে শুভ্রজিৎ দাসের ধারণা অনেকটাই কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি এবং রং মিস্ত্রির দিকে। তারা নাকি গত 2 মাস আগে তাদের বাড়িতে কাজ করেছিল। সন্দেহ, যারা কাজ করেছিলেন তারা সকলেই ঘরের প্রত্যেকটি কক্ষে ঘোরাফেরা করেছেন। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। 8 তারিখ আমরা পাশের বাড়ি থেকে ফোন করে কইছে যে আমরা এই দরজাটা একটু ফাঁক হয়ে রয়েছে, তো চাবি তার কাছে দেওয়া ছিল। তো তারা আইছে, আইসেরা তারা চেক করছে, সব ঠিকই আছিল। তারপরে তারা দরজাটা লক করে গেছে। আমরা আজকে আইসি পরে দরজা, গেট দরজা সব আমরা খুলছি, খুললে সেটা তারপরে গিয়ে দেখি সবচেয়ে প্রথমে নজর গেছে এইদিকে ভাঙ্গা আছে শোকেসের নিচটা, এরপরে আলমিরা খোলা, আলমিরার লকার খোলা ভাঙ্গা, আর 4টা গোল্ডের আইটেম আছিল 2 লাখ টাকার মতো হইব দাম। আর এদিকে ডকুমেন্টস আছিল, ডকুমেন্টস বিছানার মধ্যে ছড়াই ছিটাইয়া রাখছে, ডকুমেন্টস নিছে না কিচ্ছু। তারপরে আমরা কোন দিক দিয়ে ঢুকছে এটা বুঝার লিগা দেখছি যে ফল সিলিং দিয়ে সেটা ঢুকছে, তারা ওইখানে ফল সিলিং ভাঙ্গা সেটা ভিতরে ঢুকছে। সবগুলা পার্টস খুইলা তারা দেখছে, কিছু টুকিটাকি টাকা আছিল নিচে। কত টাকা হইব? 4-5 হাজার টাকা, 4-5 হাজার টাকা। গোল্ড আইটেমস কি কি আছে? গোল্ড আইটেমস একটা গলার চেইন আছিল, পলা বাঁধানো আসলো, 2টা আংটি আছিল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।